সমস্ত মনোবাদী রাজনৈতিক দলের দ্বারা যুগ যুগ ধরে শোষিত হয়ে আসছে। তাই আজকে বহুজন সমাজ পার্টি, এই পার্টি হলো বাবা সাহেব আম্বেদকরের ভাবনায় কাশিরামজি এই বহুজন সমাজ পার্টি তৈরি করেছিলেন। বহুজন সমাজ পার্টি কাশিরামজি মনে করেছিলেন যে এই যে সংবিধান, এই ভারতীয় সংবিধান বাবা সাহেব আম্বেদকর 85% তফসিল জাতি উপজাতি আদিবাসী সম্প্রদায়ের মানুষের যে শোষিত হয়ে আসছে, শোষণ থেকে বাঁচার একমাত্র পথ এই সংবিধানে তিনি দেখিয়েছেন। তাই তো বহুজন সমাজ পার্টির ইস্তেহার হলো সংবিধান। কারণ আমরা জানি সংবিধানে একমাত্র পিছিয়ে পড়া দলিত সম্প্রদায়ের মানুষদেরকে সাহারা দিতে পারে। সেই জন্য আমরা বহুজন সমাজ পার্টি দিকে দিকে ছড়িয়ে দিতে চাই এবং আমাদের মানুষজনদের কাছে আমরা আবেদন রাখতে চাই, বহুজন সমাজ পার্টিতে আপনারা দলে দলে যোগদান করুন। কারণ বহুজন সমাজ পার্টি যদি আজকে আমরা না করি, তাহলে এই পিছিয়ে পড়া দলিত তপশিলি জাতি আদিবাসী মাইনরিটি সম্প্রদায়ের মুক্তির পথ নেই। বিজেপি সরকার সুকৌশলে আমাদের সমাজকে ভেঙে দেবার জন্য তারা সংবিধানটাই পাল্টে দিচ্ছে। কারণ এই সংবিধানে ভারতবর্ষের পিছিয়ে পড়া 85% মানুষের মুক্তির রাস্তা দেখানো আছে। সেই জন্য তারা সংবিধানটাকে বদলে দিয়ে ব্রাহ্মণ্যবাদী রাজনৈতিক দল তারা নিজেদের মতো করে স্বার্থ কায়েম করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের এই সম্প্রদায়কে তারা নানানভাবে ধর্মের মধ্যে দিয়ে মানুষকে পঙ্গু করে দিচ্ছে। তারা ভুলিয়ে দিচ্ছে তাদের আসল দাবিটাকে। তারা ভুলিয়ে দিচ্ছে আমাদের এই সংবিধানে বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন, যতদিন না পর্যন্ত আমাদের তফসিল জাতি উপজাতি আদিবাসী মাইনরিটি সম্প্রদায়ের মানুষরা শিক্ষিত না হয়, ততদিন পর্যন্ত এই সমাজ ব্যবস্থাকে পাল্টানো যাবে না। এবং তিনি এটাও বলেছিলেন, রাজনৈতিক ক্ষেত্রে তোমরা যদি অংশগ্রহণ না করো, তাহলে ওই সমস্ত ব্রাহ্মণ্যবাদী রাজনৈতিক দল সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, এই সমস্ত রাজনৈতিক দল তোমাদের যুগ যুগ ধরে শোষণ করে যাবে, শাসন করে যাবে। তোমাদের চিরকাল তোমরা ওই সমস্ত দলের গোলামি করবে, তোমাদেরকে গোলাম বানিয়ে রাখা হবে। তাই তো বহুজন সমাজ পার্টি